আলাইকুম এভরিওয়ান। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ডেলি ব্লগ নিয়ে। এই যে এখন গোসল করে চলে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য। আর আমি আজকে কি দিয়ে লাঞ্চ করছি দুপুরে সেটা আপনাদের সাথে শেয়ার করব। ওকে, তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন আমার আজকের ভিডিও। চলেন তাহলে লাঞ্চটা করে নিই। এই যে আমি এখন দুপুরের লাঞ্চ রেডি করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন আমার আজকের লাঞ্চ নিয়ে নিয়েছি। এই যে এখানে আমি কি নিয়েছি দেখেন, 2 পিস লেবু নিয়ে নিয়েছি, 2টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর এগুলো হচ্ছে গরুর মাংস, আর এগুলো মাছের ডিম, এগুলো হচ্ছে কাঁঠালের বিচি, আর এটা হচ্ছে কচু। এই যে আমার আজকের মেনু দুপুরের লাঞ্চ, আজকে আমি এগুলো দিয়ে করব। দেখতেই পাচ্ছেন আমার দুপুরের লাঞ্চ অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। তাহলে চলেন দুপুরের লাঞ্চটা সেরে নিই, সাথে থাকুন আর দেখতে থাকুন। এই যে চলেন এখন দুপুরের লাঞ্চটা করে নিই। আসলে আজকে একটু লাঞ্চ করতে দেরি হয়ে গিয়েছিল, এখন প্রায় 3টা বাজতেছে। প্রথমে আমি গরুর মাংসটা একটু ট্রাই করব। আসলে গরুর মাংসটা দেখে খুবই লোভনীয় লাগছিল সেজন্য, আর সাথে একটু লেবু দিয়ে দিব। লেবু ছাড়া আসলে গরুর মাংসের টেস্টটা অসম্পূর্ণ লাগে। এখন বিসমিল্লা বলে আমি খেয়ে নিব। বিসমিল্লা। আসলে ছোটোবেলায় আম্মু বলতো বিসমিল্লা বলে খাবারটা শুরু করলে খাবারে আল্লাহ তাআলা বরকত দান করে, তাই ছোট থেকে আমি খাবারটা শুরু করার আগে বিসমিল্লা বলে শুরু করি। কারা কারা আমার মতো এই কাজটা করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আসলে ছোটোবেলায় দেখতাম আমার আম্মু যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লা বলে শুরু করতো, এখন আমিও তাই করি। সব কিছু বিসমিল্লা বলে শুরু করি, কারণ এখন আমিও বড় হয়ে গিয়েছি, সেজন্য আমিও সংসার করছি সেজন্য। আসলে কি বলবো, এক কথায় গরুর মাংসগুলি খুবই অসাধারণ হয়েছিল। এখন এতগুলো আইটেম নিয়েছি ঠিকই, ভাবছি গরু মাংসটা দিয়েই খাবারটা শেষ করব, কারণ ভুনা ভুনা গরুর মাংসর টেস্টের সাথে ওই টেস্টগুলো সত্যি বেমানান। সেজন্য আমি ঝাল খেতে খুবই পছন্দ করি, তাই আমি খাবারের সাথে কিছু কাঁচামরিচও নিয়ে নিয়েছি। অতিরিক্ত ঝাল না, মিডিয়াম ঝাল। আসলে এর চেয়ে কম ঝাল হলে আমি কিন্তু খেতেই পারি না। কারা কারা আমার মতো ঝাল খেতে পছন্দ করেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আসলে ঝাল না হলে আমার কাছে মনে হয় কি যেন হয় নাই তরকারির মধ্যে, সেজন্য আমি ঝালটা খুবই পছন্দ করি। আসলে যারা ঝাল খায় না তারা বুঝেই না ঝালের টেস্টটা কেমন। আসলে ঝালের মধ্যে একটা মজা আছে, আমরা যারা ঝালখোর তারা বুঝতে পারি আসলে ঝাল জিনিসটা আসলে কতটা টেস্ট বাড়ায়। আমার এক মামাতো বোন আছে, ও একদমই ঝাল খেতে পারে না। কি বলবো, এখন ওর বিয়ে হয়ে গিয়েছে, এখনও ও ঝাল খেতে পারে না, কিন্তু আসলে ও এই জিনিসটাই মিস করে। আসলে ঝালের যে আলাদা একটা টেস্ট আছে সেটা ও বুঝতেই পারে না। প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনারা যদি কাজটা অলরেডি করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো। এই যে কথা বলতে বলতে আমার খাবারটা প্রায় শেষ হয়ে আসছে। আসলে অনেক সময় শাক দিয়ে মরিচ খাওয়া হয়, আবার অনেক সময় এমনি সাদা ভাতের সাথেও মরিচ খাওয়া হয়। আমার তো খুবই ভালো লাগে। কারা কারা মরিচ পছন্দ করেন প্লিজ জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।